সিলেট বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে a ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান 1-এর চাইতে বড় এবং 7-এর চাইতে ছোট। এ সেটের মধ্যে যেই উপাদানগুলো বসবে তারা হবে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। তাদেরকে মৌলিক সংখ্যাও হইতে হবে, তাদেরকে 1-এর চাইতে বড় 7-এর চাইতে ছোট হইতে হবে। এই সবগুলো শর্ত যারা মানবে কেবলমাত্র তারাই এই সেটের অন্তর্ভুক্ত হতে পারবে। এবার আরও একটা তথ্য দেওয়া আছে, বলা হয়েছে জি অফ এক্স ইকুয়াল টু 6x - 3 ডিভাইডেড বাই 5x + 2। জি অফ এক্স ইকুয়াল টু 6x - 3 ডিভাইডেড বাই 5x + 2। এই হচ্ছে দুইটা তথ্য, এ একটা এবং জি অফ এক্স আরও একটা, দুইটা তথ্য। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সি ইকুয়াল টু এ কমা পি, ডি ইকুয়াল টু 1,2, সি ক্রস ডি। আমরা এটাকে ইন্টু বলবো না, যে সি ইন্টু ডি না, এটা বলবো না, আমরা বলবো সি ক্রস ডি। সি ক্রস ডি, এই সি ক্রস ডি এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। কি বলা হয়? কার্তেশীয় গুণজ। এটার মধ্যে একটা বিশেষ একটা সিস্টেম রয়েছে, তবে কঠিন না, একদম সহজ, কিন্তু ওই বৈশিষ্ট্যটা এটা মানতেই হবে। একটা বৈশিষ্ট্য, কার্তেশীয় গুণজের একটা বৈশিষ্ট্য রয়েছে যে এই গুণ চিহ্নের আগে যেই সেট, ওই সেটের উপাদান সবসময় প্রথমে থাকবে, আর গুণ চিহ্নের পরে যেই সেট, ওই সেটের উপাদান সবসময় দ্বিতীয়তেই থাকবে। এটা ফিক্সড, এটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, এটা পালন করতে হবে কার্তেশীয় গুণজের বেলায়। তাহলে এই যে সি ইকুয়াল টু এ কমা বি, ডি ইকুয়াল টু 1,2, আমাদেরকে বলছে সি ক্রস ডি নির্ণয় করো। তাহলে সি ক্রস ডি, তাহলে সিতে আছে এ কমা বি, ক্রস ডিতে আছে 1,2। তো সেই ক্ষেত্রে কার্তেশীয় গুণজের যেই বৈশিষ্ট্যটা সেটা হলো এই গুণ চিহ্নের আগের সেটের উপাদানগুলো সবসময় প্রথমে বসবে, গুণ চিহ্নের পরে যারা আছে তারা সবসময় দ্বিতীয়তে বসবে। তাহলে এই এ ক্রস 1, অর্থাৎ এ এর সাথে এই 1কে আমরা পাশাপাশি বসাবো। এ কমা 1 ফার্স্ট ব্র্যাকেট, এ কমা 2 ফার্স্ট ব্র্যাকেট, বি কমা 1 ফার্স্ট ব্র্যাকেট, বি কমা 2 ফার্স্ট ব্র্যাকেট, আর পুরোটাকে আটকাই দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। আমরা এখানে কার্তেশীয় গুণজের কাজটা করে ফেললাম। তাহলে চলেন আমরা এখন ক নাম্বারের সমাধানটা আমাদের ইজি ম্যাথ বই থেকে দেখে ফেলি। তাহলে আমরা এখানের মধ্যে আমাদের যেই প্রশ্নের তথ্যগুলো দেওয়া তাদেরকে লিখলাম সি ক্রস ডি। তাহলে সি ক্রস ডি, তো মানগুলো আমরা নির্ণয় করলাম। অর্থাৎ এখানের মধ্যে ক্রস চিহ্নের আগে যারা আছে তারা সবসময় প্রথমেই বসবে, আর এই সেটে যারা আছে তারা সবসময় দ্বিতীয়তে বসবে। ওকে, তাহলে ক নাম্বারটা শেষ। এবার খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আমাদেরকে এখানে দুইটা কাজ করতে হবে। প্রথমত পি অফ এ নির্ণয় করতে হবে, অর্থাৎ পাওয়ার সেট অফ এ সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত আমরা যে কাজটা করব, আমরা দেখব এ সেটের উপাদান কয়টা। এ সেটের উপাদান যদি 5টা হয় আমরা বলবো এই 5 হচ্ছে n, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করব। এ সেটের উপাদান যদি 3টা হয় আমরা বলবো n = 3। এ সেটের উপাদান যদি 4টা হয় আমরা বলবো n = 4। অর্থাৎ এ সেটে যে কয়টা উপাদান থাকবে আমরা বলবো এইটা সমান n। ওকে ফাইন, ঠিক আছে। এবার আমরা এ সেটের শক্তি সেট বের করব। দেখব এ সেটের শক্তি সেট নির্ণয় করতে গিয়ে কয়টা উপাদান পেলাম, ওই কয়টা উপাদানকে 2n আকারে প্রকাশ করতে পারি কিনা, 2n আকারে প্রকাশ করতে পারি কিনা। তো এই জিনিসটা আমরা এখন অঙ্কটা করে দেখাবো। তাহলে চলেন আমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নটা সমাধান করে ফেলি। প্রথমে তো আগে এ সেট নির্ণয় করতে হবে, তাই না?
আগে তো এই সেট নির্ণয় করতে হবে। তাহলে এই সেটের যেই তথ্যগুলো সেগুলো লিখলাম, যেসব স্বাভাবিক মৌলিক সংখ্যা 1 অপেক্ষা বড় এবং 7 অপেক্ষা ছোট তার সেট হচ্ছে এ। তো 2 3 5 এরা সকল শর্ত পূরণ করেছে। 2 3 5 এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 2 3 5 এরা হচ্ছে মৌলিক সংখ্যা, 2 3 5 এরা হচ্ছে 1-এর চেয়ে বড় 7-এর চেয়ে ছোট। সকল শর্ত এরা মেনেছে। তাহলে আমরা এ এর উপাদান পাইলাম 3টা। এই যে 3টা উপাদান পেলাম এটাকে আমরা বলবো n, অর্থাৎ 3 মানে হচ্ছে n, 3 মানে হচ্ছে n। ওকে, ঠিক আছে। এবার আমরা এ সেটের শক্তি সেট নির্ণয় করব। শক্তি সেট কীভাবে নির্ণয় করে? যে কয়টা উপাদান রয়েছে সবাইকে আমরা লিখলাম একবারে সবাইকে লিখে ফেললাম। এরপর আমরা করবো কি, এখানে তো কয়টা উপাদান? 3টা। তো 3টা উপাদানকে একেবারে লিখে ফেললাম, 3টা উপাদানকে একেবারে লিখে ফেললাম। এখন আমরা 2টা 2টা করে লিখব, এরপরে একটা একটা করে লিখব, এরপরে কোনো উপাদান লিখবো না, অর্থাৎ ফাঁকা সেট হিসাবে থাকবে। তাহলে 2 3 5 লিখলাম। এবার 2 3 2 5 3 5 2 3 5 প্রত্যেককে আলাদা আলাদাভাবে, এরপরে ফাঁকা সেট। যেহেতু শক্তি সেটের কথা বলছে তাহলে সেই ক্ষেত্রে প্রথমেও একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষেও একটা সেকেন্ড ব্র্যাকেট। এখানের মধ্যে আমরা যেই সেটগুলো দেখতেছি, এই যে 2 3 5 এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকানো, এটা একটা সেট। 2 3 এটা একটা সেট, 2 5 এটা একটা সেট। তবে শক্তি সেটের বেলায় এরা প্রত্যেকে উপাদান। শক্তি সেটের বেলায় এরা আলাদা সেট না, এরা প্রত্যেকে উপাদান হিসাবে গণ্য হবে। অর্থাৎ শক্তি সেটের উপাদান হলো এটা, শক্তি সেটের উপাদান হলো এটা, উপাদান হলো এটা, অর্থাৎ এরা সবাই হচ্ছে উপাদান। তাহলে একটা উপাদান 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই শক্তি সেটের উপাদান সংখ্যা 8টা। কয়টা? 8টা। তাহলে আমরা শক্তি সেটের উপাদান বের করলাম, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, শেষেও সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা শক্তি সেটের মূল বৈশিষ্ট্য। তো শক্তি সেট, তো শক্তি সেটের উপাদান কয়টা পাইলাম আমরা? সবাই একটু খেয়াল করি, শক্তি সেটের উপাদান কয়টা পাইলাম? 8টা। আচ্ছা, এই 8কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, আপনাদেরকে সবার মনে আছে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম এ এর উপাদান সংখ্যা 3টা, আর ওই 3কে আমরা n দ্বারা প্রকাশ করেছি। ওই 3কে n দ্বারা প্রকাশ করেছি, মানে 3 থাকলে আমি তার পরিবর্তে n লিখব, 3 থাকলে তার পরিবর্তে n লিখব। আবার এই 3-এর মধ্যে আবার n লিখতে যাইয়েন না, ওটা এ এর উপাদান সংখ্যা 3, তার পরিবর্তে n। আর এটা শক্তি সেটের উপাদান সংখ্যা, এখানে হচ্ছে 3-এর পরিবর্তে n। তাহলে ওই 3-এর পরিবর্তে আমরা n-কে বুঝবো, তাহলে 3-এর পরিবর্তে n-কে আমরা লিখে দিব। হ্যাঁ, 3 = n। তাহলে এখানে 3 আছে, 3-এর পরিবর্তে n বসিয়ে দেওয়া যায়। তাহলে আমরা দেখলাম শক্তি সেটের উপাদান সংখ্যা যেই কয়টাই বের হয়েছে তাকে কোনো না কোনোভাবে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করা গিয়েছে। তাহলে আমরা বলবো এ এর উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n-কে সমর্থন করে। এটা সত্য, এই কথাটা সত্য। আমরা পাশে লিখে দিলাম, দেখানো হলো। যদি সমর্থন না করতো তাহলে আমরা 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করতে পারতাম না। সমর্থন করে বিধায়ী 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করা গিয়েছে। এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাব। গ নাম্বার প্রশ্নটা আমরা 2টা পদ্ধতিতে সমাধান করে দেখাবো। গ নাম্বারে বলা হয়েছে জি অফ এক্স টু দি পাওয়ার -1 অথবা এক্স ইনভার্স যেটাই বলেন না কেন, জি অফ এক্স টু দি পাওয়ার -1 +3 ডিভাইডেড বাই জি অফ এক্স টু দি পাওয়ার -1 -3 = -1 হলে এক্সের মান নির্ণয় করো। কথাটা সবাই একটু খেয়াল করি, জি অফ এক্স ইনভার্স +3 ডিভাইডেড বাই জি অফ এক্স ইনভার্স -3 = -1, অর্থাৎ এই সম্পূর্ণটার মান যাই আসবে না কেন সেইটা হলো -1-এর সমান। এই সম্পূর্ণটার মান হলো -1-এর সমান। তো সেই ক্ষেত্রে এক্সের মান নির্দিষ্ট করে তারা আমাদের কাছ থেকে জানতে চায়। আমরা 2টি পদ্ধতিতে এই অঙ্কটার সমাধান করব ইনশাআল্লাহ। তো চলেন গ নাম্বার অঙ্কটা আমরা সমাধান শুরু করি। আমাদের উদ্দীপকে জি অফ এক্স নামে একটা তথ্য দেওয়া ছিল, মনে আছে সবার? আমরা অঙ্কের শুরুতে বলেছিলাম জি অফ এক্স = 6x - 3 ডিভাইডেড বাই 5x + 2। আমরা এখন জি অফ এক্স টু দি পাওয়ার -1 নির্ণয় করব, কারণ আমাকে মূলত প্রশ্নে যেটা নির্ণয় করতে বলছে সেটা নির্ণয় করার জন্য যেই তথ্য দেওয়া ছিল সেখানে জি অফ এক্স টু দি পাওয়ার -1 দেওয়া ছিল। তাহলে আমরা এখন জি অফ এক্স টু দি পাওয়ার -1 নির্ণয় করব। এটা কিভাবে করে নির্ণয় করব? এখানে ব্র্যাকেটের ভিতরে আছে এক্স, আমরা করব কি ওই এক্সের পরিবর্তে এক্স টু দি পাওয়ার -1 বসাবো, ওই এক্সের পরিবর্তে এক্স টু দি পাওয়ার -1 বসাবো। তাহলে যেখানে যেখানে এক্স দেখবো সেখানে সেখানে এক্স টু দি পাওয়ার -1 বসাই দিব।
এক্সের জায়গায় এক্স টু দি পাওয়ার -1, এক্সের জায়গায় এক্স টু দি পাওয়ার -1 বসিয়ে দিলাম। তো এক্স টু দি পাওয়ার -1কে আমরা সবাই জানি যে এটাকে আমরা 1/x লিখতে পারি। কেন? কারণ পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন দেখা যায় তাহলে একটা 1 একটা ভাগ চিহ্ন, এবার মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে। যদি এরকম থাকে যে 3 টু দি পাওয়ার -1, তাহলে পাওয়ারের মধ্যে মাইনাসের কারণে একটা 1 একটা ভাগ চিহ্ন, এবার মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে। যদি থাকে যে 5 টু দি পাওয়ার -2, তো পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা 1 একটা ভাগ চিহ্ন, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে। এই হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে এখানের মধ্যে এক্স টু দি পাওয়ার -1কে আমরা লিখতে পারি 1/x, এক্স টু দি পাওয়ার -1কে লিখতে পারি 1/x। তো দেখেন তাহলে 6 × 1/x তার মানে কি 6/x, এক কথায় বলতে পারি 6/x। 5 × 1/x তার মানে হচ্ছে 5/x বলা যায়। তো এখন আমরা করব কি, এতটুকু অংশের জন্য আমরা এখন এতটুকু অংশের জন্য এই যে আমরা এখানে 6 বলেছিলাম, এতটুকু অংশের জন্য আমরা হরের লসাগু করে দিব। 3 এর নিচে মনে মনে 1 আছে, x আর 1 এর লসাগু x, x এর মধ্যে একবার যায়, ওই 1 দিয়ে লবকে গুণ, 1 x এর মধ্যে x বার যায়, ওই x দিয়ে লবকে গুণ। আমরা হরগুলোর লসাগু করে তারপর আমরা এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বিয়োগ করলাম। একই কাজ এখানেও 2 এর নিচে মনে মনে 1 আছে, হরগুলোর লসাগু লিখলাম। আশা করি এটা আপনারা বুঝে গেছেন, এখানে তেমন কোনো জটিল বিষয় নাই। তো এখন যে বিষয়টা, এই যে ভাগ চিহ্ন দেখতেছি আমরা, ভাগ চিহ্নের উপরে একটা অংশ, ভাগ চিহ্নের নিচে একটা অংশ। আমরা করব কি, এই ভাগ চিহ্নের উপরের যেই অংশটা আছে তাকে লিখলাম। ভাগ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে তাকে উল্টাই দিব। সবাই একটু খেয়াল করি, ভাগ চিহ্নের উপরে যেটা আছে তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাই দিলে হবে গুণ, তো ভাগের পরে যে আছে সে উল্টাই যাবে। এটাই তো সিস্টেম, যে আমি যখন ভাগকে উল্টাই গুণ করলাম তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাই যাবে। তাহলে উল্টাবেটা কীভাবে করে, লবটা যাবে হরে, হরটা যাবে লবে, তাহলে x/5x 5 + 2x। এবার সামনের দিকে আগাই। এখন দেখেন এখানে একটা কাটাকাটি যায়, x আর x কাটাকাটি যায়, তাহলে আমরা বলতে পারি g of x টু দি পাওয়ার -1 হলো 6 - 3x / 5 + 2x। g of x টু দি পাওয়ার -1 হলো 6 - 3x / 5 + 2x। তাহলে আমরা এটা নির্ণয় করে ফেললাম। তো এটা কি নির্ণয় করলাম, g of x টু দি পাওয়ার -1, g of x টু দি পাওয়ার -1 আমরা নির্ণয় করলাম। এখন আমাদের প্রশ্নে যেই তথ্যটা দেওয়া ছিল, চলেন আমরা একটু প্রশ্নটা আবার একটু দেখি তথ্যটা। এই যে g of x টু দি পাওয়ার -1 এটা তো নির্ণয় করলাম। এখন আমরা g of x টু দি পাওয়ার -1 + 3 তার রেজাল্ট বের করব। g of x টু দি পাওয়ার -1 - 3 তার রেজাল্ট বের করব। পরবর্তীতে দুইটা রেজাল্টকে এই দুই জায়গাতে বসাই দিব। উপরের রেজাল্ট যা আসে তাকে উপরে, নিচের রেজাল্ট যা আসে তাকে নিচে বসাই দিয়ে অঙ্কটা শেষ করে দিব। এটা একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে, সেটা আমরা দেখাবো। এই যে তাহলে দেখেন যেই বিষয়, আমরা g of x টু দি পাওয়ার -1 যখন নির্ণয় করলাম, এর পরের কাজটা g of x টু দি পাওয়ার -1 এর সাথে +3, তাহলে g of x টু দি পাওয়ার -1 মানে তো এইটা, এই যে এইমাত্র নির্ণয় হয়েছে ওখানে আপনারা দেখেছেন সবাই, এটার মান এটা +3, তো +3। তো দেখেন 3 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা হরগুলোর লসাগু করতে পারি। এই হর লসাগুর মধ্যে একবার যাবে, 1 দিয়ে লবকে গুণ, যা আছে তাই। 1 এই লসাগুর মধ্যে 5 + 2x বার যাবে, সেটা দিয়ে লবকে গুণ, তাহলে 3 × 5 = 15, 3 × 2 = 6x। যোগ বিয়োগ করলাম, এটা পেলাম। তাহলে g of x টু দি পাওয়ার -1 +3 এর রেজাল্ট। এবার g of x টু দি পাওয়ার -1 - 3 এর রেজাল্ট বের করব। -3 এর রেজাল্ট, এই যে -3, একই সিস্টেমে। তাইলে আমরা বলতে পারি হরের যে হর হিসাবে 1 আছে, তো লসাগু করলাম। তো এখন যেহেতু মাইনাস চিহ্নটা আছে, এই 1, হ্যাঁ এই যে 1, এটা এই হরের মধ্যে কয়বার যায়, 5 + 2x বার যায়, সেটি দিয়ে লবকে গুণ। তাইলে সেই ক্ষেত্রে সামনে মাইনাস চিহ্ন বসবে, 3 × 5 = 15, মাইনাস চিহ্ন বসবে, 3 × 2 = 6। ঠিক আছে, কারণ ওই মাইনাসের কারণে এই যে প্লাস চিহ্নটা, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে বিষয়। ক্যালকুলেশন করলাম, এটা পেলাম। এখন আমাদের প্রশ্নের শুরুতে, মানে গ নাম্বার প্রশ্নের শুরুতে বলা ছিল g of x টু দি পাওয়ার -1 +3 / g of x টু দি পাওয়ার -1 - 3 = -1। দেখেন আমি বলি নাই, এটা প্রশ্নের শুরুতে লেখা আছে।
প্রশ্নের শুরুতে লেখা আছে এই যে তথ্যটা, এই যে তথ্যটা প্রথমে লেখা ছিল, এই তথ্যটাকে আমরা এখন নিয়ে যাচ্ছি আমাদের সমাধান করার জন্য। আমরা লিখলাম ইকুয়াল টু 1। আচ্ছা, জি অফ এক্স টু দি পাওয়ার -1 + 3 এইটার যেই রেজাল্ট পেয়েছি তাকে লিখলাম। এই যে ভাগচিহ্ন দেখতেছেন, এই যে ভাগচিহ্নটা দিলাম আমরা এখন এইভাবে করে দিলাম। এরপরে এই যে জি অফ এক্স টু দি পাওয়ার -1 - 3 এইটার আমরা একটা রেজাল্ট পেয়েছি, সেই রেজাল্টটা লিখলাম। অর্থাৎ উপরের অংশ রেজাল্ট ভাগ তো ভাগ, নিচের অংশটা এইভাবে করে লিখলাম যাতে করে আমাদের অঙ্কটা দেখতে সুন্দরও হয়, সুবিধাও হয় আমাদের জন্য। ভাগ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ, ভাগকে উল্টাই দিলে গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে, তাই না? উল্টায় যাবে। তাহলে -9x - 9 নিচে বসলো, 5 + 2x উপরে বসলো। তো এখন আমরা 5 + 2x 5 + 2x কাটাকাটি করতে পারি। 2 × 1 + 3x ডিভাইডেড বাই -9 -9x এখানে লিখলাম। চলেন সামনে আগাই। এখন আমরা আর গুণন করতে পারি। কি গুণন? আর গুণন। তাহলে আর গুণন করব, আর গুণন করব। তাহলে -1 দিয়ে যখন গুণ করবেন, -1 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে +9, মাইনাসে মাইনাসে +9x। আর 1 দিয়ে যখন গুণ করবেন যা আছে তাই। 3x কে রেখে 9x কে নিয়ে আসলাম, 9 কে রেখে 21 কে নিয়ে আসলাম, যোগ বিয়োগের কাজ। তাহলে এখানে আসে -6x, এখানে হয় -12, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ। তাহলে 6x = 12, x এর মান হচ্ছে 2। x এর মান কত? 2। আমরা নির্দিষ্ট করে x এর মান পেয়ে গিয়েছি 2। এখন আমরা আরেকটা সিস্টেমে দেখাবো। এটা তো আমরা দেখলাম x এর মান 2 বের হয়েছে। আরেকটা পদ্ধতিতে করা যায়, সেটা কি? এইমাত্র যেই পদ্ধতিতে করলাম, এখানে আমরা প্রথমে g অফ x টু দি পাওয়ার -1 নির্ণয় করেছি, তারপর g অফ x টু দি পাওয়ার -1 + 3, এরপর আবার আলাদাভাবে g অফ x টু দি পাওয়ার -1 - 3, তারপরে তাদেরকে বসিয়ে আমরা অঙ্কের সমাধান করেছি। বিকল্প পদ্ধতিতে আমরা যেই কাজটা করব, g অফ বিকল্প পদ্ধতি গ নাম্বারটা কিন্তু পুরাটা নতুন করে করা হচ্ছে। গ নাম্বারটা সম্পূর্ণটা নতুন করে করা হচ্ছে আরেকটা পদ্ধতিতে। তো এখন দেখেন, আমরা উদ্দীপকের তথ্যটা লিখলাম g অফ x = এটা। তাহলে আমরা এখন যেই কাজটা করব সেটি হচ্ছে g অফ x তো লিখলাম, এখন g অফ x টু দি পাওয়ার -1 এটা আমরা বের করব। g অফ x টু দি পাওয়ার -1, তো সেটা কীভাবে নির্ণয় করেছি সেটা আপনারা সবাই জানেন। এখানে মধ্যে আমরা আর সময় নষ্ট না করি, চলেন সামনের দিকে আগাই। আচ্ছা, তো আমাদের এই যে g অফ x টু দি পাওয়ার -1 নির্ণয় করা হয়ে গেল। আমরা এটা নির্ণয় করে ফেললাম, g অফ x টু দি পাওয়ার -1। এখন আমরা যেই কাজটা করব, এটা আমাদের অঙ্কের সুবিধার্থে এই কাজটা যদি আমরা করি, আমাদের অঙ্কটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সহজ হবে। সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা 3 দিয়ে ভাগ করব। বাম পক্ষ ডান পক্ষ, সমান চিহ্নের বাম পক্ষ ডান পক্ষ, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করব। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার কেন 3 দিয়ে ভাগ করবেন? কেন, তাই না? মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। তো দেখেন, এটার ব্যাখ্যাটা আর মাত্র একটা লাইন পরেই আপনারা পেয়ে যাবেন 3 দিয়ে কেন ভাগ করতেছি। এতে করে আমাদের অঙ্কের সুবিধা হবে, খুব সহজ হবে আমাদের জন্য। আমরা উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করলাম। এখন যেই বিষয়টা, তাহলে 3 দিয়ে ভাগ যে করলেন, তো এই ব্র্যাকেটের পাশে 3 লিখলেন, কারণ এই যে ভাগ চিহ্নের নিচে 3 লিখছেন, ভাগ চিহ্নের নিচে 3, তার মানে ভাগ করছেন 3 দিয়ে। তো 3 × 5 = 15, 3 × 2 = 6x লিখলাম। আমরা এই মুহূর্তে এই যে ভাগ চিহ্ন, এটার উপরের অংশটাকে আমরা বলবো লব, আর ভাগ চিহ্নের নিচের অংশটাকে আমরা বলবো হর, তাই না? এই পুরোটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। লব হর। আমরা সবাই, কম বেশি সবাই যোজন বিয়োজন শব্দটা শুনেছি সবাই। যোজন বিয়োজন। এই যোজন বিয়োজন জিনিসটা কি? একটা ভগ্নাংশের লব যোগ হর ভাগ লব বিয়োগ হর, এই কাজটাকে যখন করা হয় তখন এটাকে বলা হয় যোজন বিয়োজন করা হয়েছে। লব যোগ হর, লব বিয়োগ হর, প্রথমে যোগ করলাম, পরে বিয়োগ করলাম, যোজন বিয়োজন। তাহলে লব যোগ হর, লব বিয়োগ হর, এটাকে কি বলা হবে? যোজন বিয়োজন। একই কাজটা যদি এখানের মধ্যে করি, আমরা এখানের মধ্যে লব বলতেছি g অফ x টু দি পাওয়ার -1, এটা হচ্ছে লব, আর এই 3 এটা হচ্ছে হর। সমান চিহ্নের এই পাশে এটা লব, এটা হর। এই পাশে আসেন,
এটা লব, এটা হর। আমরা উভয় পাশে যোজন বিয়োজন করব, এক পাশে করা যায় না, উভয় পাশে যোজন বিয়োজন করব। তাহলে যেই নিয়ম লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর। এবার একটু খেয়াল করেন, এই যে লব বিয়োগ হর, এই যে এই যে এই যে এই যে আমরা যে বললাম লব বিয়োগ হর, লব বিয়োগ হর, তো এই যে বিয়োগ হর, তো ওই বিয়োগের কারণে আমি যখন হরকে বসাইতে যাচ্ছি তখন চিহ্ন পাল্টাইয়া গেছে। আমি তো এই যে হর বসাইতে যাব, কিন্তু সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে হরের চিহ্নগুলো পাল্টাই গেছে। 15 সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, তো দেখেন ওই যে 3 দিয়ে ভাগ করেছিলাম, কেন করেছিলাম? তার কারণ হচ্ছে 3 দিয়ে যখন আমি ভাগ করলাম তখন এইটাকে আমি বলতে পারি লব, এটাকে আমি বলতে পারি হর। তো যোজন বিয়োজন করার মাধ্যমে লব যোগ হর, লব বিয়োগ হর। দেখেন তো আপনার প্রশ্নে কি এইটার মানই বের করতে বলছে না? আপনার প্রশ্নে কি এইটাই দেওয়া ছিল না? আপনার প্রশ্নে যে এইটা সমান -1 প্রশ্নের শুরুতে, গ নাম্বার প্রশ্নের শুরুতে g of x to the power -1 plus 3 divided by g of x to the power -1 minus 3 equal to -1 হলে x এর মান নির্ণয় করো। দেখেন আমরা কিন্তু পেয়ে গেলাম সেই জিনিসটা, g of x to the power -1 plus 3 divided by g of x to the power -1 minus 3 equal to এটা। আমরা এখন যোগ বিয়োগ করব, নর্মাল যোগ বিয়োগ করব। 3 কমন নেওয়া যায়, এখান থেকে 3 কমন নেওয়া যায়, 3 3 কাটা, তাহলে এটা আসলো। তাহলে আমরা বের করলাম এইটা মানে হলো এটা, g of x to the power -1 plus 3 divided by g of x to the power -1 minus 3, এটার মান কত? x plus 7 divided by -3x minus 3। তাহলে আমরা বলতেছি এটার মান এটা, আর প্রশ্নে বলতেছে ওটার মান -1। আমরা বলতেছি এইটার মান হলো এটা, আর প্রশ্নে বলতেছে এটার মান হলো -1। তাহলে আমরা কি এই দুইটাকে পরস্পর সমান বলতে পারি না? কারণ আমরা কি বলবো প্রশ্নে যা বলছে এটা ভুল বলছে, মিথ্যা বলছে? না, প্রশ্নেরটাকে আমরা সত্য বলেই সামনে আগাবো। এইটার মান হলো এটা, এটা আমরা নিজেরা বের করছি, আর এটার মান হলো -1, এটা প্রশ্নে বলা। তাহলে এই দুইটাই তো এটারই মান, তাহলে এই দুইটাকে আমরা পরস্পর সমান বলতে পারি। তাহলে আমরা সেটা বলবো। আমরা বললাম x plus 7 divided by -3x minus 3 equal to -1। এবার আমরা আর গুণন করে দিতে পারি। আর গুণনটা আমরা এইটাকে ওই পাশে করে দিই, তাহলে অঙ্কটা সহজ হবে, অঙ্কটা সহজ হবে। আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে পাবো x plus 7, এই যে -1 এর নিচে যেটা আছে 1 দ্বারা গুণ করলে x plus 7, হ্যাঁ x plus 7, আর -1 দ্বারা যদি গুণ করি, -1 দ্বারা যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 3। আবারও খেয়াল করেন আর গুণন করবো আমরা, আর গুণন। তাহলে এই 1 দ্বারা যখন গুণ করবো x plus 7, আর -1 দ্বারা যখন গুণ করবো 3x plus 3। তো এখন এই যে 3x রাখলাম, xকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। 7কে রাখলাম, 3কে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম x এর মান 2। তাহলে আমরা এই অঙ্কটা দুইভাবে করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের কাছে যেটা সহজ লাগে, যেটা সুবিধা মনে হয়, ভালো লাগে, আপনারা সেই পদ্ধতিতেই অঙ্কটা সমাধান করতে পারবেন। তাহলে সিলেট বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে খুব সহজভাবে, সুন্দরভাবে, বিস্তারিতভাবে সমাধান করলাম। প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।